24 ঘন্টা হয়নি আমি আগের ভিডিওটা ছেড়েছিলাম, এটা ভিডিও নাম্বার 3। তো আগের ভিডিওটার সাথেই এটা আমি কানেক্ট করতে পারছি, ওই জন্য ডিরেক্টলি 24 ঘন্টা জাস্ট হয়েছে কোনো রকমে আমি এই ভিডিওটা আবার আপলোড করছি। এই জন্যে এই 24 ঘন্টার মধ্যে আমি যা দেখতে পারলাম, ইন্ডিয়ায় উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, নর্থ চায়না, আর সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুন। এটা ব্যাপার বুঝুন। এটা মানে এখন শত্রুতা নিয়ে ভাবার ব্যাপারে আমি কিছু বলছি না আর কি। অফকোর্স পাকিস্তান আমাদের একটা এনিমি কান্ট্রি হিসেবে আছে, থাকবে, সেটা একটা আলাদা বিষয়। আমি বলছি যে কন্ডিশনটা কত খারাপ অবস্থা, অ্যাজ আ ওভারঅল ক্লাইমেটিক কন্ডিশনটা কীরকমভাবে মানুষ হিসেবে আমাদের মানে মানুষকে কীরমভাবে আর কি ভোগাচ্ছে, কীরমভাবে কষ্ট দিচ্ছে, আর জীবনের কোনো মূল্য থাকছে না। বলে রাখি, জম্মুতে কাশ্মীরে ল্যান্ডস্লাইডস আর ফ্ল্যাশ ফ্লাডস হয়েছে। তাতে বেশ ভালো প্রপার্টি ড্যামেজ, গভর্নমেন্ট রোডস ড্যামেজ, আর নর্মাল লাইফ এইগুলো তো গেছেই আর কি। নর্থ চায়নাতেও খারাপ অবস্থা, কিন্তু এক্স্যাক্ট অবশ্যই চায়না থেকে খবর এক্স্যাক্ট বেরোয় না, কিন্তু নর্থ চায়নাতেও কিন্তু এরকম ফ্ল্যাশ ফ্লাডের জন্য খুবই বাজে অবস্থা জানা গেছে। সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা যেটা জানা গেছে বা দেখতে পাচ্ছেন বা অলরেডি ভাইরাল, প্রচুর ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন, বা আপনি যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন আর কি, খাইবার পাখতুন অফ পাকিস্তান প্রায় 350 লোক এখনও পর্যন্ত কিন্তু উইদিন মিনিটস গায়েব হয়ে গেছে আর কি সিন থেকে। এটা বুঝবেন যে ওখানকার যে ভিডিওগুলো আপনার চোখের সামনে আসবে, যদি একটু মেন ভিডিওগুলো আসে, দেখবেন পাহাড়ের সমান, মোরালে ছোটোখাটো পাহাড়ের সমান আর কি, মানে ফ্ল্যাশ ফ্লাডের যে ঢেউগুলো আসছে উপর থেকে, জলের যে ঢেউগুলো আসছে, পাহাড় পাহাড় চিড়ে আসছে রীতিমতো, সেইগুলো একেবারে মিনিটের মধ্যে, সেকেন্ডসের মধ্যে আর কি গ্রামকে গ্রাম, মিনি টাউন সব ধুয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। এটা তো 350 এখনকার রেকর্ড হিসেবে বলছে। মানে যতক্ষণে আর কি এই ফ্লাড কন্টিনিউ হবে আর শেষ হবে, আই থিঙ্ক ইজিলি দ্য নাম্বারস ক্যান গো অ্যাবভ 1000। এটা তাও মানে অ্যাকচুয়াল রিপোর্ট যা হয়, যেটা কখনোই একটা সরকার বলতে চায় না। এখনও বলতে পারি যে 500-র উপরে তো হেসে খেলে আছে আর কি। তো এই কথা বলছে, আমার কথাটা মানুন। 24 ঘন্টা হয়নি আমি আগের ভিডিওটা তৈরি করেছিলাম ক্লাইমেট চেঞ্জের ম্যাটারে নিয়ে। আমাদের হাতে টাইম নেই, আবার বলছি, 20 থেকে 30টা বছরের মধ্যে আমাদের এমন হাল হবে, প্রথমে জলে ডুববো, তারপর খাওয়ার জলের অভাবে থাকবো, তারপর খাবারের অভাবে থাকবো, কাজের অভাবে থাকবো, টাকার অভাবে থাকবো, জীবন অসম্ভব নোংরা অবস্থায় চলে যাবে। আপনি এইটুকু জানেন যে ফ্লাডের ভিডিও তো আপনার সামনে চলে এলো, আপনি দেখলেন, ওই দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। তারপর কি হয়, যারা বেঁচে থাকে ওখানে, কয়েকশো লোক হোক, কয়েক হাজার হোক, যারাই বেঁচে থাকবে, নিজেদের কেটে খায় আর কি লোকেরা, মারামারি করে খায়, নিজেদের সারভাইভিংয়ের জন্য যে কোনো এক্সট্রিম লেভেল পর্যন্ত যায়। আপনার চিন্তা নেই যে একটা মানুষ বাঁচবার জন্য কী করতে পারে আর কি, কত খারাপ জায়গা অবধি যেতে পারে। অ্যানিমাল লাইফ, প্লান্ট লাইফ, ইনফ্রাস্ট্রাকচার, রোডস, টাকা পয়সা, আপনার শখের বাড়ি ঘর, কিচ্ছু থাকবে না। কিচ্ছু থাকবে না, আপনি রাস্তায় পড়ে থাকবেন, সেখানে বাঁচবার জন্যও আপনাকে অন্যকে মেরে খেতে হতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো একটা অদ্ভুত সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছি আমরা। এখনও বলছি আমাদের হাতে টাইম আছে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি শুধু মানে ন্যাচারাল ডিজাস্টার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ কেন, এমনকি প্রচুর কিছু জিনিস নিয়ে আমি এখানে ভিডিও করব, যেটা আপনাদের শুনে একটু যদি নিজের মধ্যে ভয়টা আনেন, একটু যদি নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা আনেন, আমার মনে হয় যেন আমরা সবাই মিলে মিলিতভাবে যদি স্টেপস নিতে শুরু করি, একটু একটা রিভলিউশন আনতে শুরু করি, কোথাও না কোথাও আমাদের হাতে 5টা বছরের মধ্যে যদি একটা চেঞ্জ আনতে পারি, তাহলে হয়তো একটা চান্স আছে। তাও বলবো, মানে কোনো গ্যারেন্টিড কিছু নেই, একটা চান্স, জাস্ট লাইক অ্যাবাউট 5-6% চান্স, 10% চান্স আছে যে আমরা কিছু একটা নিজেদের ভবিষ্যৎটা বাঁচাতে পারি। আর যদি না পারি, আগামী 15-20 বছরের মধ্যে যারা আপনার ফিউচার জেনারেশনস আছে, আসছে, বা আপনারা প্ল্যান করতে চলেছেন, তাদের আপনার প্রত্যেক দিন আপনাদের দিকে আঙুল তুলবে, আর প্রত্যেক দিন আপনাদের গালাগালি করবে যে 2025-এ আপনি কোথায় ছিলেন, আর 2025-এ আপনি কী করছিলেন। মনে রাখবেন, 24 ঘন্টা আগে আমার সেকেন্ড ভিডিও ছিল এই চ্যানেলের, এটা আমার থার্ড ভিডিও। অ্যান্ড অদ্ভুত লাগছে ভাবতে, কিছু কিছু ভিডিও মানে তো টেকেন ডাউন হয়ে গেছে আমি দেখছি সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু 1-2টো ভিডিও আমার দেখার পরে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। বীভৎস ভয়ের ব্যাপার আর কি, কিছু বলার নেই। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এছাড়াও অনেক রকম ভিডিও নিয়ে আমি আসতেই থাকবো। আমার ইচ্ছে, আমার মানে লাইক মাইন্ডেড মানুষেরা যাতে একটা প্ল্যাটফর্মে আসে আর ওখান থেকে কিছু বড় কিছু ক্রিয়েট করতে পারি। দেখতে থাকুন এই চ্যানেলটা। ধন্যবাদ। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।